নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজ এমন একজন মানুষের তিরোধান দিবস যিনি ধর্মের সঙ্গে রাজনীতিকে খুব সার্থকভাবে মিলিয়ে দিতে পেরেছিলেন, অথবা অন্তত চেয়েছিলেন। খুব ব্যাপকভাবে হয়তো তাকে গ্রহণ করেননি আমার দেশের মানুষ, কিন্তু তিনি চেয়েছিলেন, খুব তীব্রভাবে চেয়েছিলেন এবং গোটা পৃথিবীর যে রাজনীতির ইতিহাস সেখানে তিনি একটা বড় রকমের ছাপ রেখে গেছেন। আপনারা বুঝতেই পাচ্ছেন তিনি মহাত্মা গান্ধী। তার মহাপ্রয়াণ দিবস আজকে 30শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 16ই মাঘ 1431, ইংরেজির 30শে জানুয়ারি 2025, বৃহস্পতিবার। আজ প্রতিপদ। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 23 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 19 মিনিট। শ্রবণা নক্ষত্র, জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। দিনের বেলা 8টা বেজে 48 মিনিট গতে রাক্ষসগণ, রাত্রি 8টা বেজে 26 মিনিট গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা গো নিয়ে কথা বলছিলাম। গো মানে গরু, গো মানে গাভী। কিন্তু গো শব্দটাকে নিয়ে অনুসন্ধান করতে 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 দেখা গেল যে গো মানে কেবলমাত্র গরু বা গাভী নয়। গো মানে আরো অনেক কিছু। গো মানে পৃথিবী হতে পারে, গো মানে বিদ্যা হতে পারে, গো মানে দেবী সরস্বতী হতে পারেন। বিশেষ করে আমরা গতদিন যেটা বলেছিলাম যে পৃথিবী অর্থে গো শব্দটা ব্যবহার করা হয়েছে। আপনাদের বলেছিলাম যে আজকে আর সময় নেই, পরের দিন বলবো যে এই গরুর সঙ্গে পৃথিবীকে মিলিয়ে দেওয়া হচ্ছে কেন। আমাদের যে পূর্বপুরুষেরা, জ্ঞানী পূর্বপুরুষেরা, তারা গরুর সঙ্গে পৃথিবীকে মিলিয়ে দিচ্ছেন কোন মনোভাব থেকে, সে কথা বলবো পুরাণ চিরন্তনে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম জগৎ, প্রথম পর্ব বহির্জগৎ। তাই নিয়ে বেশ কিছুদিন ধরে পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রায় শেষ হয়ে এসেছে এই প্রবন্ধটি। আজকে খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। তারপর চলে যাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ এই পর্বে। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুরু হয়েছে। এবারে পুরাণ চিরন্তন, গো কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সেটা হচ্ছে যে গরু খুব নিরীহ প্রাণী, খুব সহিষ্ণু প্রাণী। বিনা প্রতিবাদে মালিকের অত্যাচার সহ্য করে সে। ফলে এই যে পৃথিবী কত রকমের অত্যাচার, মানুষের কত রকমের অত্যাচার সে সহ্য করে। এই যে সহিষ্ণুতা, এই সহিষ্ণুতা সহ্য করার দিক থেকে গরুর সঙ্গে পৃথিবীকে মিলিয়ে দেখেছেন, এইরকম একটা মনে হতে পারে। আবার ধরুন খুব বড় বড় সব রাজারা যখন সব নতুন নতুন নীতি আবিষ্কার করেছেন, করে এই পৃথিবীকে বহুল কর্ষণযোগ্য করে তুলছেন, নতুন নতুন সব শস্য উৎপাদিত হচ্ছে, এবং শুধু শস্য উৎপাদন নয়, পৃথিবীর ভেতরে যেসব খনি আছে, লোহা তামা, এগুলোকে তুলে আনছেন, ব্যবহার করছেন, তখন ওই গরুর উপমা দিয়েই বলা হচ্ছে যে অমুক রাজা পৃথিবীর দোহন করেছেন। দোহন, দুধ দোয়া যাকে বলে। ফসল উৎপন্ন করা মানে পৃথিবীকে দোহন করা। খনি থেকে
লোহা তামা এই সমস্ত তুলে আনা মানে পৃথিবীকে দহন করা, এবং সেখানে এই গো শব্দটাই ব্যবহার করা হচ্ছে। এটা পুরাণগুলিতে আছে, কালিদাসের রঘুবংশে আছে। মানে পৃথিবীর সঙ্গে এই গো এমনই একটা 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 অভিন্ন সম্পর্ক তৈরি করেছে, যাতে অনেকগুলো গরুর অধিকারী মানুষ যেমন গোপতি, তেমনি এই পৃথিবীর যিনি অধীশ্বর, যে রাজা, তিনিও গোপতি। তো গরুকে নিয়ে তো অনেক কথা হলো। স্ত্রী জাতি গরু, ষাঁড় বা বৃষ নিয়েও যদি একটু ভাবা যায়, ভাবাটা উচিত। কেবলমাত্র স্ত্রী জাতিকে নিয়েই বা কথা হবে কেন? তো দেখা যাবে যে সমাজ এবং সামাজিক ব্যবহারে প্রাণী হিসেবে এই যে বৃষ, তার যে মর্যাদা, সেই মর্যাদাটা অসীম। এবং এই বৃষ ভারতীয় ধর্ম এবং দর্শনের ক্ষেত্রে একটা চরম আধ্যাত্মিকতার প্রতীক হয়ে উঠেছে। মহাভারতে এরকম কথা বলা হচ্ছে, বৃষ মানে হলো জ্ঞান, বৃষ হি ভগবান ধর্ম। শুনছেন পুরাণ চিরন্তনে গো কথা, এখন বৃষের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। গান শেষ, কথা শুরু, পুরাণের কথা। পুরাণে কিভাবে বৃষকে দেখা হচ্ছে তার কথা বলা হচ্ছে। বৃষ মানে ধর্ম, বৃষ মানে জ্ঞান। ঈশ্বরের মুখ থেকে বৃষের ধর্মাত্মকতার কথা শোনা যাচ্ছে। ঈশ্বর বলছেন, এই পৃথিবীতে বৃষকেই ধর্ম বলে জানে মানুষ, আমাকে তুমি উত্তম সেই বৃষ বলেই জানবে, ধর্মই হলো বৃষ। মহাভারত বিখ্যাত যে বিষ্ণু সহস্র নামে ভগবান বিষ্ণু, তার তো হাজারটা নাম, তার মধ্যে একটা নাম কিন্তু বৃষ। তেজ বৃষ দূতি ধর সর্বশাস্ত্র বিদাং বর। আমাদের এই মধ্যযুগীয় বাংলা সাহিত্যে শিবের বাহন হচ্ছেন বৃষ। শিব, সেই শিবের বাহন যিনি দেবাদিদেব, তার বাহন হচ্ছেন বৃষ। আমরা আমাদের যে লোকায়ত সাহিত্য, এই লোকায়ত সাহিত্য যারা রচনা করেছেন তারা অনেক খোলা মনের মানুষ ছিলেন, আমাদের অনেকের তুলনায় অনেক বেশি খোলা মনের মানুষ। সেই জন্য শিবের বাহনে বৃষকে নিয়ে, শিব ঠাকুরকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে নানান রকম মজা মস্করা ইত্যাদি ইত্যাদি করেছেন। ভালোবাসার মানুষকে নিয়ে আমরা যা করে থাকি সেই রকম। তাতে করে তখনকার দিনে কেউ তাদের তেড়ে মারতে যায়নি। কিন্তু এই যে মহাভারতে পুরাণে বৃষ জ্ঞান বা ধর্মের প্রতীক, বৃষ বাহন, তিনি কে? তিনি হচ্ছেন জ্ঞান বাহন শিব। শিবের কাছেই তো নিত্যানিত্য, সত্যাসত্য, ধর্মাধর্ম, তার যে বিবেক জ্ঞান, এই সমস্ত কিছুর যে ধারণা, যে জ্ঞান, সেইটা তো শিবের কাছেই শিখতে হবে, শঙ্করের কাছেই জ্ঞান অর্জন করতে হবে। একটি পুরাণে কৃষ্ণ ভগবান নিজেকে জ্ঞানের মহিমায় প্রকট করে শিবের প্রসঙ্গ তুলে বলছেন, আমি বৃষরূপে শিবকে বহন করি। বৃষরূপে শিবকে বহন করেন কৃষ্ণ। এইভাবে বৃষকে দেখা হচ্ছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। শেষ হলো পুরাণ চিরন্তন গো কথা, বৃষ কথা। এখন একটু গান শুনবো, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। জগৎ, প্রথম পর্ব, বহির্জগৎ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম জগৎ, প্রথম পর্ব, বহির্জগৎ। যতটা পড়েছিলাম তারপর থেকে খানিকটা পড়ে শোনাই। এখন এই ব্রহ্মাণ্ডের কারণ সম্বন্ধে কি সিদ্ধান্ত হইল আলোচনা করা যাক। জগৎ সম্বন্ধে মানুষের চরম ধারণা কি? চৈতন্য এক অংশের সহিত অপর অংশের সামঞ্জস্য বিধান বুদ্ধির বিকাশ। প্রাচীন উদ্দেশ্যবাদ, ডিজাইন থিওরি, এই ধারণারই অস্ফুট আভাস।
আমরা জড়বাদীদের সহিত মানিয়া লইতেছি যে চৈতন্যই জগতের শেষ বস্তু, সৃষ্টিক্রমের ইহাই শেষ বিকাশ। কিন্তু ওই সঙ্গে আমরা ইহাও বলিয়া থাকি যে ইহাই যদি শেষ বিকাশ হয় তবে আদিতেও ইহা বর্তমান ছিল। জড়বাদী বলিতে পারেন, বেশ কথা, কিন্তু মানুষ জন্মিবার পূর্বে লক্ষ লক্ষ বর্ষ অতীত হইয়াছে, তখন তো চৈতন্যের অস্তিত্ব ছিল না। এ কথায় আমাদের উত্তর এই, ব্যক্ত চৈতন্য তখন ছিল না বটে, কিন্তু অব্যক্ত চৈতন্য ছিল। আর সৃষ্টির শেষ পূর্ণ মানব রূপে প্রকাশিত চৈতন্য, তবে আদিতে কি ছিল? আদিতেও সেই চৈতন্য। প্রথমেই সেই চৈতন্যই ক্রমসংকুচিত হয়, শেষে আবার উহাই ক্রম বিকশিত হয়। অতএব এই ব্রহ্মাণ্ডে এখন যে চৈতন্য বা জ্ঞানরাশি অভিব্যক্ত হইতেছে তাহার সমষ্টি অবশ্যই সেই ক্রমসংকুচিত সর্বব্যাপী চৈতন্যের অভিব্যক্তি মাত্র। এই সর্বব্যাপী বিশ্বজনীন চৈতন্যের নাম ঈশ্বর। উহাকে অন্য যে কোনো নামে অভিহিত করো না কেন, ইহা স্থির যে আদিতে সেই অনন্ত বিশ্বব্যাপী চৈতন্য ছিলেন। সেই বিশ্বজনীন চৈতন্য ক্রমসংকুচিত হইয়াছিলেন, আবার তিনিই নিজেকে ক্রমশ অভিব্যক্ত করিতেছেন, যতদিন না পূর্ণ মানব, খ্রিস্ট মানব, বুদ্ধ মানবে পরিণত হন। তখন তিনি নিজ উৎপত্তি স্থানে ফিরিয়া আসেন। এই জন্য সকল শাস্ত্রই বলেন আমরা তাহাতেই জীবিত, তাহাতেই চলি ফিরি, তাহাতেই আমাদের সত্তা। এই জন্যই সকল শাস্ত্রই বলেন আমরা ঈশ্বর হইতে আসিয়াছি এবং তাহাতেই ফিরিয়া যাইব। বিভিন্ন পরিভাষা দেখিয়া ভয় পাইও না। পরিভাষায় যদি ভয় পাও তবে তোমরা দার্শনিক হইবার যোগ্য হইবে না। এই বিশ্বব্যাপী চৈতন্যকেই তত্ত্ববিদগণ ঈশ্বর বলিয়া থাকেন। আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করিয়াছেন, আপনি পুরাতন শব্দ ঈশ্বর, গড ব্যবহার করেন কেন? ইহার উত্তর এই, পূর্বোক্ত বিশ্বব্যাপী চৈতন্য বুঝাইতে যত শব্দ ব্যবহৃত হইতে পারে তন্মধ্যে উহাই সর্বাপেক্ষা উত্তম। উহা অপেক্ষা ভালো শব্দ আর খুঁজিয়া পাইবে না, কারণ মানুষের সকল আশা ভরসা, সকল সুখ ওই এক শব্দে কেন্দ্রীভূত। এখন ওই শব্দ পরিবর্তন করা অসম্ভব। যখন বড় বড় সাধু মহাত্মা ঐরূপ শব্দ গড়েন তখন তাহারা উহাদের অর্থ খুব ভালো রূপেই বুঝিতেন। ক্রমে সমাজে যখন ওই শব্দগুলি প্রচারিত হইয়া পড়িল তখন অজ্ঞ লোকেরা ওই শব্দগুলি ব্যবহার করিতে লাগিল, তাহার ফলে শব্দগুলির মহিমা হ্রাস প্রাপ্ত হইল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যেটা বলবার এর আগের দিন বলছিলাম আপনাদের, যে তাকে দর্শন হলে আর কোনো কথা থাকে না। তাকে যখন দর্শন করি তখন বুঝতে পারি যে এই যে চূড়ান্ত, মানে এই দর্শন বলতে পারেন, অনুভব বলতে পারেন, স্বাদ গ্রহণ বলতে পারেন, যা কিছু বলতে পারেন, এই চূড়ান্ত জায়গায় এসে পৌঁছেছি। আর কোনো প্রশ্ন থাকে না মনের মধ্যে, ইনি কি তিনি, ইনি কি চরম, এই প্রশ্ন চলতে 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 যায়। তারপর একটা জায়গায় এসে আর এই সমস্ত প্রশ্ন বন্ধ হয়ে যায়, সমস্ত প্রশ্ন স্তব্ধ হয়ে যায়। তো এই কথাটাই বলছিলেন যে অমুক কি রাজা, তমুক কি রাজা, তমুক কি রাজা, তমুক কি না। শেষ যাকে দেখলাম তাকে দেখে আর মনে হলো না যে ইনি কি রাজা, মনে হলো হ্যাঁ ইনি তিনি। তো ঠাকুর বলছেন যে যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম বলে, আর যখন তিনি এই সমস্ত গুণের অতীত তখন তিনি নির্গুণ ব্রহ্ম। কিন্তু মানুষ তার মায়াতে পড়ে স্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী সেটা ভুলে যায়। আমি তার সন্তান, তিনি অনন্ত ঐশ্বর্যের অধিকারী, আমিও তো সেই অনন্ত ঐশ্বর্যের উত্তরাধিকার লাভ করেছি। এই কথাটা মানুষ ভুলে যায়। ভুলে গিয়ে সে তার চারপাশের ওই খেলনা নিয়ে মত্ত হয়ে থাকে। তো
তো এই যে তার মায়া হচ্ছে ত্রিগুণময়ী। এই তিনটে গুণই হলো ডাকাত, সর্বস্ব হরণ করে, স্বরূপকে ভুলিয়ে দেয়। এই তিন ডাকাত কে কে? সত্য, রজ, তম, তিন গুণ। এদের মধ্যে সত্যগুণ ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, সে ডাকাত নয়। কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না বলে একটা গল্প বলছে। গল্পটা কিরকম? একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল, এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেললে। ঘিরে ফেলে তার সঙ্গে যা কিছু ছিল সব কেড়ে কুড়ে নিয়ে নিল। তো সে তো নিল, এইবার লোকটাকে নিয়ে কি করা হবে? তিনটে ডাকাত। তো একটা ডাকাত বলল যে আরে কে রেখে কি হবে, কে মেরে ফেল, এই বলে তাকে কাটতে এলো। তখন দ্বিতীয় ডাকাত বললো থাক 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 থাক, মেরে ফেলে কি হবে, একটা কাজ করো, একে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে এই গাছের সঙ্গে বেঁধে রেখে দিই, তাহলে আর পুলিশকে কিছু বলতে পারবে না, আমরা বেঁচে যাব। একে বেঁধে রেখে দিই। তো বেঁধে টেঁধে রেখে দিল। তো বেঁধে রেখে চলে গেল। কিছুক্ষণ পরে ওই 3 নম্বর ডাকাতটা ফিরে এলো, এসে বললো তোমার খুব লেগেছে না, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। তো বন্ধন খুলে দেওয়ার পর লোকটাকে সঙ্গে নিয়ে ডাকাত পথ দেখিয়ে এগিয়ে গেল। তো সরকারি রাস্তার কাছে এসে বলল এই পথ ধরে যাও, তুমি নিজের বাড়ি যেতে পারবে। তো এই লোকটা বললো যে আপনি আমার সঙ্গে চলুন, আপনি আমার কত উপকার করলেন, আমাদের বাড়িতে গেলে আমাদের কত ভালো লাগবে, আনন্দিত হব। তো ডাকাত বললো না, আমার ওখানে যাওয়ার জো নেই, পুলিশে ধরবে, এই বলে সে পথ দেখিয়ে চলে গেল। 3 ডাকাত। প্রথম ডাকাতটি কি? তমগুণ। তমগুণ কি বলেছিল? একে রেখে আর কি হবে, মেরে ফেলো। আর বাকি দুজন কি সেটা বলবার আগে ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মেরে ফেলো। দ্বিতীয় ডাকাতটা সে বলছে যে না 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 না, মারবার দরকার নেই, ওকে বেঁধে টেঁধে রেখে দাও, ও তাহলে আর পুলিশকে কিছু বলতে পারবে না, আমরা চলে যাই, চলো, খামোকা প্রাণী হত্যা করে কি হবে, ছেড়ে দাও। সে হচ্ছে রজগুণ। রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানান কাজ জড়ায়। রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তৃতীয় জন হচ্ছে সত্যগুণ, সেই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। কিন্তু না, সত্যগুণ শেষ পর্যন্ত ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দিতে পারে না, সে পথটা দেখিয়ে দিতে পারে, এই পথে যাও তুমি, কিন্তু আমি এরপরে আর যেতে পারবো না, এরপরে আমার আর এগোবার কোনো উপায় নেই। মানে সত্যগুণ হচ্ছে সিঁড়ির শেষ ধাপ, তারপরেই হচ্ছে ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। তো এইসব কথাবার্তা হলো। তো আচার্য বললেন যে খুব ভালো কথা বলে, যা হয় আর কি, মানে দুজনেই ঈশ্বর ভাবে ভাবুক মানুষ, তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। তো বলতে খুব আনন্দ, ঈশ্বরের কথা বলতে খুব আনন্দ, ঈশ্বর সংক্রান্ত যা কিছু কথা সেগুলো বলতে খুব আনন্দ। সেই আনন্দ আচার্যদেবও পেয়েছেন, ঠাকুরও পেয়েছেন। তো আচার্য বলছেন যে বেশ সব কথা হলো, খুব ভালো হলো। তো ঠাকুর বলছেন ভক্তের স্বভাব কি জানো, আমি বলি তুমি শোনো, তুমি বলো আমি শুনি। তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ, তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি। তো সবাই খুব হো হো করে হাসছে। এই যে কথাটি, এই কথাটি বড় সুন্দর। ভক্তের স্বভাব কি? আমি বলি তুমি শুনো, তুমি বলো আমি শুনি। তুমি ঈশ্বর ভাবে পরিপূর্ণ হয়ে আছো, সেই ঈশ্বর ভাবের কথা, সেই উপলব্ধির কথা, সেই অনুভবের কথা তুমি বলো, আমি একেবারে দোকান পেতে অঞ্জলি পেতে শুনি। আবার আমি আমার অনুভবের কথা বলি, সেই কথাগুলো তুমি দোকান ভরে অঞ্জলি পেতে শোনো। বলে বলছেন যে তুমি তো আচার্য, ব্রাহ্ম সমাজের আচার্য, কত মানুষকে উপদেশ দাও, কত মানুষকে শিক্ষা দাও, তুমি হচ্ছ জাহাজ আর আমরা হচ্ছি সব জেলে ডিঙি। কিন্তু এইটা ঠাকুরের ভেতরে ছিল, এই যে বিনয়টা, এই যে তুমি খুব বড়, আমি অত বড় নই, আমি ছোট, আমি সামান্য, আমি ক্ষুদ্র, এই যে
অহংকারহীনতার যে ব্যাপারটা, সেইটা ঠাকুরের মধ্যে ছিল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এরপরে গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানুষের দায়। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মানুষের দায়, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাই আপনাদের। মানুষ যেন এক অভিশপ্ত জীব। এমন কিছু কিছু অক্ষমতা নিয়ে সে জন্মায় যা হাজার চেষ্টা করলেও সে অতিক্রম করতে পারে না। অবশ্য শক্তিও তার কিছু কম নেই, কারণ নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বহিঃপ্রকৃতির মধ্যে যে বিপুল পরিবর্তন সে এনেছে তা ভাবলে চমৎকৃত হতে হয়। সে ইচ্ছা মতো আজ প্রকৃতিকে চালাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়ে তবুও সে সুখী নয়। চারদিকে ভোগ ও সুখের এত সমারোহ সত্ত্বেও জগৎটা আজও তার কাছে স্বর্গ হয়ে উঠল না। জাগতিক বিচারে জীবনের মান আজ অনেক উন্নত, অনেক আরামপ্রদ হয়েছে, সন্দেহ নেই, তবুও মানুষ তৃপ্ত নয়, সুখী নয়। কিন্তু তার কিসের অভাব? তার এই অতৃপ্তির কারণ কি? কারণ এই, মানুষ তার চারিত্রিক উন্নতির দিকে সেরকম দৃষ্টি দেয়নি। বহির্জগতের বিরাট পরিবর্তন হলেও মানুষের অন্তর্জগতের কোনো পরিবর্তন হয়নি। সভ্যতার জন্মলগ্নে সে যেমন ছিল আজও তেমনই বর্বর রয়ে গেছে। বরাবরের মতো ক্রোধ, ঘৃণা, ঈর্ষা এবং স্বার্থপরতা আজও তাকে গ্রাস করে রেখেছে। অবশ্য এরই ভিতর মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে সে সাম্য, স্বাধীনতা, ন্যায় বিচার, শান্তি ইত্যাদি বড় বড় গাল ভরা সব নিয়ম নীতি উপস্থাপিত করেছে। নীতিগুলি কার্যকর হলে পৃথিবী যে আরো সুন্দর হয়ে উঠত তাতে সন্দেহ নেই, কিন্তু বাস্তবে তা হয়নি। নীতিগুলি কথার কথাই থেকে গেছে। যারা এই নীতিগুলি প্রচার করেন তারা নিজেরাই এগুলি মেনে চলেন না। মেনে চলার মতো ইচ্ছা বা মনের জোর কোনোটাই নেই তাদের। কেউ হয়তো বলবেন তিনি সাম্যে বিশ্বাস করেন, কিন্তু তিনি তার শত্রু এবং মিত্রের সঙ্গে সমান ব্যবহার করতে পারবেন কি? যদি পারেন তাহলে বলতে হবে তিনি মহাপুরুষ। এই জগৎ বৈষম্যে ভরা। এখানে ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত, বুদ্ধিমান, নির্বোধ, উন্নত, অনুন্নত, নানা রকমের মানুষ। সকলের সঙ্গে সমান ব্যবহার করা কি সম্ভব? আবার দুর্বল এবং সবল এই দুই শ্রেণীর মানুষের সঙ্গে সমান ব্যবহার করা কি সঙ্গত? যে দুর্বল তার প্রতি কি বিশেষ মনোযোগ দেওয়া উচিত নয়? সাম্য মানে যদি সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা বোঝায়, তাহলে প্রশ্ন ওঠে একজন ক্ষমতাবান ব্যক্তির বিপক্ষে দাঁড়িয়ে একজন দরিদ্র কি তার প্রাপ্য অধিকার এবং সুযোগ সুবিধা আদায় করে নিতে পারবেন? পারবেন না। কারণ যার শক্তি আছে তিনি অবশ্যই দুর্বলকে নানাভাবে ভয় দেখাবেন, উৎপীড়ন করবেন। দুর্বলকে রক্ষা করবার জন্য হয়তো আইন আছে, কিন্তু তার থাকা আর না থাকা দুই সমান। কারণ শক্তিধর যিনি, ছলে বলে কৌশলে তিনি ওই আইনের অপব্যাখ্যা করে নিজের কার্যসিদ্ধি করবেন। জগতে যতদিন বৈষম্য থাকবে ততদিন এক শ্রেণীর মানুষের দ্বারা অপশ্রেণীর শোষিত হওয়ার আশঙ্কাও থাকবে। অবশ্য কথাও সত্যি, এমন এক সময়ের কল্পনা করা শক্ত যখন ব্যক্তিতে ব্যক্তিতে, জাতিতে জাতিতে কোনো প্রভেদ থাকবে না। খুব সমৃদ্ধ সমাজেও অনেক গরিব মানুষ দেখা যায়, আবার অর্থনৈতিক দিক থেকে অনুন্নত সমাজেও অত্যন্ত ধনী মানুষ থাকেন। এই বৈষম্য স্বাভাবিক, এমনকি অনিবার্যই বলা চলে। কিন্তু প্রশ্ন, যতদিন বৈষম্য থাকবে ততদিন কি সমাজে শান্তি, স্বাধীনতা বা সাম্যের আদর্শ বাস্তবায়িত হওয়া সম্ভব? সম্ভবত নয়। তবে ঐক্য বা একত্বের ধারণা যদি মানুষের মধ্যে থাকে তাহলে বৈষম্য মারাত্মক একটা সমস্যা হয়ে দাঁড়ায় না। ঐক্যবোধ থাকলে কাউকে আঘাত করতে গেলেও মানুষ সংকুচিত হবেন। সকলের ভিতরেই যখন এক সত্তা, তখন কার উপর রাগ করবেন, কাকে ঈর্ষা করবেন, ঘৃণাই বা কাকে করবেন? আঘাত করার পরিবর্তে তখন সেবার মনোভাব জাগবে। মানুষ জীবনযাত্রার মান উন্নত করেছে, এখন তাকে নৈতিকতার মানটিকে উন্নত করতে হবে। তাকে আরো ভালো, আরো সংযত হতে হবে। কার কত ভোগের জিনিস আছে তার উপর প্রকৃত শান্তি নির্ভর করে না, নির্ভর করে কে কি রকম চরিত্রের মানুষ তার উপর।
শুধু বহির্জগতের প্রভু হলে চলবে না, মানুষকে তার নিজের ওপরেও প্রভুত্ব করতে হবে। কারণ যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সকলের সঙ্গে একাত্মতা অনুভব করেন, একমাত্র তার কাছেই শান্তি, সাম্য, স্বাধীনতা ও ন্যায় বিচারের মূল্য আছে। মানুষ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, এখন নিজের সঙ্গে সংগ্রাম করে সে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করুক। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবার চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পড়ে শোনাচ্ছি দেবাশিস চ্যাটার্জির চিঠি। চুঁচুড়া, হুগলি থেকে তিনি লিখেছেন। নমস্কার, শুভ সকাল। আমি বিগত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। আপনার উপস্থাপনা অসাধারণ। আমার 3টি নিবেদন আছে। 1, যদি এই অনুষ্ঠানের সময় বাড়ানো যায়, সকালে সম্ভব না হলে রাতে 1 ঘন্টা 10টা থেকে 11টা এই অনুষ্ঠান সম্প্রচারণ করা হয়, তবে কাউকে ঘুমের ঔষধ খেতে হবে না। এই অনুষ্ঠান অনিদ্রা দূর করবে। 2, যদি ভগিনী নিবেদিতার কোনো লেখা থেকে আপনি পাঠ করেন তবে খুব ভালো লাগবে। 3, যদি কবিগুরুর পূজা পর্যায়ের গান শোনান তবে অবশ্যই সবার ভালো লাগবে। পরিশেষে আপনার আর সুমিতা দেবীর দ্বৈত কণ্ঠে এই অনুষ্ঠানে কবিতা শোনার অপেক্ষায়। আশা করি প্রযোজক মহাশয় আপত্তি করবেন না। ইতি দেবাশিস চ্যাটার্জি, চুঁচুড়া, হুগলি। প্রথম যে প্রস্তাবটি, অর্থাৎ অনুষ্ঠানের সময়সীমা বাড়ানো এবং সকালবেলা যদি সম্ভব না হয় রাত্রিবেলা বাড়ানো, সেটা আমার হাতে নেই। সেটা আমি কর্তৃপক্ষকে বলবো, তবে কর্তৃপক্ষ রাজি হতে পারবেন বলে মনে হয় না। তার কারণ এই সমস্তটাই এমন ভাবে বাধা থাকে যে এখান থেকে কোনো সময় বার করা সত্যি সত্যি খুব কঠিন। 2 নম্বর, কবিগুরুর পূজা পর্যায়ের গান, সেই গান বাজানোর ব্যাপারে আমি নিশ্চয়ই কথা বলবো। একেবারে যে কখনো বাজানো হয় না এমনটা হয়তো নয়, কিন্তু যত গান দরকার হয় সব গানই রবীন্দ্রসঙ্গীত হলে হয়তো অন্য শ্রোতাদের কোথাও একটা অস্বস্তি হতে পারে। আর 3 নম্বরটা কোনোভাবেই সম্ভব নয়। এই অনুষ্ঠানটা একা সৌমিত্র বসুর। এখানে অন্য কাউকে দেওয়া, অন্য কারোর সঙ্গে ভাগ করে নেওয়া, সেইটা মানে 92.7 বিগ এফএম এর নিয়মের আওতার মধ্যে পড়বে না। কিন্তু আপনি যে এই চিঠিটি লিখেছেন তার জন্য দেবাশিস বাবু, দেবাশিস চ্যাটার্জি, চুঁচুড়া, হুগলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। কোলাপুরের দেবী লক্ষ্মীর মন্দির। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন আমরা কোলাপুরে, মহারাষ্ট্রের কোলাপুর। আমরা মুখে বলি কোলাপুর, কোলাপুরি চটি, কোলাপুর, কিন্তু কথাটা আসলে কোলহাপুর। তো যাই হোক, সেই মন্দিরের কথা বলতে বসেছি আপনাদের সামনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সে কথা তো বলবো, তার আগে একটা কথা বলি যে এই যে মহালক্ষ্মী বা অম্বাবাই, এই যে মন্দিরের চত্বর, এখানে অনেকগুলো মন্দির আছে। মহালক্ষ্মীর নামে যে মন্দির সে তো আছেই, রামচন্দ্রের নামে একটি মন্দির আছে, একটা বড় পুষ্করিণী বা কুণ্ড যা কিছু বলুন না কেন, সেটা এখন বাগানে পরিণত হয়েছে, সেখানে সেটা আছে। নবগ্রহের মন্দির আছে, সূর্য মন্দির আছে, এগুলো সবই খুব ছোট ছোট মন্দির। আরো সব মূর্তি আছে, আমরা সেই সমস্ত মূর্তিগুলোর কিছু কিছু দেখব। কৃষ্ণের মূর্তি আছে, তারার মূর্তি আছে, আরো সব হনুমান, লক্ষ্মী নারায়ণ, কালো ভৈরব, সিদ্ধি বিনায়ক, এদের সব মন্দির আছে। না, সবকটা ছোট ছোট মন্দির দেখবার দরকার নেই, আমরা বরং
মহালক্ষ্মী মন্দিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করি। প্রথমে ইতিহাসের দিক থেকে বলি, এই মন্দিরটি তৈরি হয়েছিল বহু 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 বছর আগে। কর্ণদেব, চালুক্য বংশের রাজা কর্ণদেব 634 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। অসামান্য অসামান্য স্থাপত্যের নিদর্শন। এবং ওই যেটা বারবার করেই আমি বলি, ধরুন কোণারকের সূর্য মন্দিরের কথা দেখতে দেখতে আপনার মনে পড়বে না, মিথুন মূর্তির দিক থেকে বলছি না, কিন্তু স্থাপত্যের যে গড়নটা, সেই গড়নটা খুব এই ধরনের যে পাথর কেটে 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 যে মন্দিরগুলো তৈরি করা হয় তার কথা খুব মনে করিয়ে দেয়। পাথর যে কিভাবে কথা বলে, পাথর যে কিভাবে আপনাকে ইতিহাসের কথা শোনায়, পুরাণের কথা শোনায়, আপনার ভেতরে একটা গম্ভীর মন্ত্রধ্বনি জাগিয়ে তুলতে পারে, সেইটাই মন্দিরগুলো দেখলে বুঝতে পারা যাবে। মূল মন্দিরটি তো পাথরের তৈরি, মাথার উপরে সাদা চূড়া, তার কথা আগে বলেছি আপনাদের, সেগুলো বাদ দিলে তার রঙও পাথরের মতন। কিন্তু তার আগে একটি চণ্ডী মণ্ডপ আছে, সেটা আধুনিক কালে তৈরি করা হয়েছে। বুঝতেই পারা যায় যে ওই মন্দিরগুলোর সঙ্গে তার যে নির্মাণের চেহারাটা, সেইটা খুব মিলছে না। লাল টালির চাল দিয়ে ছাওয়া, তো অনেকগুলো থাম আছে, একটা লম্বা ঘর যেখানে ভক্তেরা বসতে পারেন, অপেক্ষা করতে পারেন, যেরকম হয় আর কি চণ্ডী মণ্ডপ বা নাট মন্দির যেরকম যে যে কাজে লাগে সেই রকম, কিন্তু খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। তাহলে আর দেরি না করে চলুন মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক। ওই যেটা বলছিলাম যে বাইরের দিক থেকে, মানে দূরের দিক থেকে তো মন্দিরের চূড়াটা সাদা, মন্দিরের ভেতরে ঢুকে আপনার ঠিক উল্টোটা মনে হবে, আপনি কোন একটা গুহার মধ্যে ঢুকে পড়েছেন। একেবারে অন্ধকার, মানে ভেতরে আলো জ্বলছে কিন্তু হয় না, মানে বাইরের আলো, আকাশের আলো, সূর্যের আলো এই মন্দিরের ভেতরে প্রবেশ করবার কোনো জায়গাই পাচ্ছে না, পুরোটাই অন্ধকার। মানে সেই অন্ধকারের মধ্যে মানুষের তৈরি যে আলো, সেই সমস্ত আলো জ্বলছে আর কি, সেই দিক থেকে বলছি। ওই গুহার মধ্যে যেরকম হয়, তো সেই চারপাশের কালো পাথরের উপরে আলো পড়ে ঝকঝক ঝকঝক করে উঠছে, চারপাশ থেকে মন্ত্রধ্বনি শোনা যাচ্ছে। আমরা ঢুকে পড়েছি একেবারে মহালক্ষ্মী মন্দিরের ভেতরে, কোলাপুরে। কি দেখছি সেটা বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনাদের মহালক্ষ্মী মন্দিরের একেবারে ভেতরে ঢুকে পড়েছি আমরা, গর্ভগৃহের ভেতরে, এবং সেখানে চারপাশ থেকে মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে, আলো পড়ে চকচক চকচক করছে চারপাশের পাথর, পাথরের দেওয়াল, এবং সেই মন্ত্র ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে চারপাশে। আমরা ধীরে ধীরে এসে দাঁড়ালাম মহালক্ষ্মীর মূর্তির সামনে। এই যে মূর্তিটি আছে, প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে যে নানান রকম রত্ন খচিত মূর্তি, খুব লম্বা নয়, 3 ফুটের মতন, নানান মণি রত্ন দিয়ে পুরো মূর্তিটি সাজানো। এর ওজন 40 কিলোগ্রামের মতো। আমি তথ্য হিসেবে আমি আপনাদের বলে রাখি, ওজন 40 কিলোগ্রামের মতো, কুচকুচে কালো পাথরের তৈরি। আর এই যে গর্ভগৃহের দেওয়ালে একটা শ্রী যন্ত্র আছে, আমি জানি না শ্রী যন্ত্রটা আপনাদের পরিচিত কিনা, আপনারা এর নামের সঙ্গে বা এর যে রূপ তার সঙ্গে পরিচিত কিনা। হিন্দু ধর্মের বহুল ব্যবহার দেখতে পাওয়া যায়। আমি তো এঁকে দেখাতে পারবো না বা ছবি দেখাতে পারবো না আপনাদের, আমি বর্ণনা করছি, সেই বর্ণনা শুনে যদি বুঝতে পারেন, একটা চার কোণা, একটা চতুর্ভুজ, তার মধ্যে বৃত্তবদ্ধ নানান রকমের সমস্ত আঁকা রয়েছে, এবং সেই আঁকাগুলো সবটাই ধর্মীয় চিহ্ন বহন করছে। তো এই যে প্রতীক, এটা তো একটা প্রতীক, এবং এই প্রতীকটা আসলে পুরুষ শক্তি এবং নারী শক্তির সমন্বয়ের প্রতীক। অর্থাৎ পুরুষ শক্তি আর নারী শক্তির মিলনের ফলেই সৃষ্টি সম্ভব হয়, সেই কথাগুলো এই
এই ছবির মধ্যে দিয়ে, ছবি শব্দটাই যদি ব্যবহার করি, শ্রীযন্ত্র বলা হয়, তার ভেতর দিয়ে বেরিয়ে আসছে। কিন্তু আজকে আর সময় নেই। আজকের মতো তাহলে শেষ করতে হবে, বাইরে দূরে শেষ করতে হবে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। শেষ করব কবিতা দিয়ে। একই তবে সবই সত্য, হে আমার চিরভক্ত, আমার চোখের বিজুলি উজ্জ্বল আলোকে, হৃদয়ে তোমার ঝঞ্ঝার মেঘ ঝলকে। একই সত্য, আমার মধুর অধর বধুর নবলাজ সম রক্ত, হে আমার চিরভক্ত, একই সত্য। চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি, চরণে আমার বিনা ঝংকার বাজে কি, একই সত্য। নিশির শিশির ঝরে কি আমারে হেরিয়া, প্রভাত আলোকে পুলক আমারে ঘেরিয়া, একই সত্য। তপ্ত কপল পরশে অধীর সমীর মদির মত্ত, হে আমার চিরভক্ত, একই সত্য। কালো কেশ পাশে দিবস লুকায়ে আধারে, মরণ বাঁধন মোর দুই ভুজে বাঁধারে, একই সত্য। ভুবন মিলায় মোর অঞ্চল খানিতে, বিশ্ব নীরব মোর কণ্ঠের বাণীতে, একই সত্য। ত্রিভুবন লয়ে শুধু আমি আছি, আছে মোর অনুরক্ত, হে আমার চিরভক্ত, একই সত্য। তোমার প্রণয় যুগে যুগে মোর লাগিয়া, জগতে জগতে ফিরিতেছিল কি জাগিয়া, একই সত্য। আমার বচনে নয়নে অধরে অলোকে, চিরজনমের বিরাম লোভিলে পলকে, একই